ও ভাই রে ভাই, হোয়াট এ নিউজ। রায়হান রাফি তো ভাই বোম ব্লাস্ট করে দিল। বোম ব্লাস্ট, জাস্ট এ বোম ব্লাস্ট। 90 দশকের গল্পকে কেন্দ্র করে তুফান সিনেমার কাহিনী হতে চলেছে। হ্যাঁ, 90 দশককে দেখানো হবে, 90 দশকের বাংলাদেশকে দেখানো হবে তুফান সিনেমায়। রায়হান রাফি ভাই বোম ব্লাস্ট করে দিল, বোম ব্লাস্ট। তা তুফান সিনেমার কাহিনী কী হবে, তুফান সিনেমা নিয়ে অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলার আছে। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই প্লিজ দয়া করে ভিডিও শুরু করার আগে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট চাই। না, কমেন্ট পরে করবে, লাইকটা আগে করে দাও। তা এবার আসি তুফান সিনেমার কাহিনী, তুফান সিনেমার সম্পর্কে আপডেট। ভাই রায়হান রাফি তো ভাই বোম ব্লাস্ট করে দিল, বোম ব্লাস্ট। রায়হান রাফি বলেছে যে 90 দশকের বাংলাদেশকে দেখানো হবে। রায়হান রাফি আমরা সবাই জানি, রায়হান রাফি এখন হায়দ্রাবাদ আছে, আমাদের কলকাতা, ইন্ডিয়ার হায়দ্রাবাদে আছে। তুফান সিনেমার রেকির জন্য, লোকেশনের জন্য হায়দ্রাবাদে জানুয়ারি মাসের 3 তারিখে পা রেখেছে। তা সেখানে সেট নির্মাণ করছে, সেট তুফান সিনেমার বড় বড় 4টে সেট তৈরি হবে, বড় 4টে সেট। ভাই প্রতিদিন পার ডে 100 জন করে সেটে কাজ করছে। 2 মাস ধরে সেট তৈরি হবে, 2 মাস। রায়হান রাফি বলে দিয়েছে আমার সিনেমায় কোনো খামতি রাখবো না, লোকেশনে কোনো খামতি রাখবো না। যেহেতু 90 দশকের বাংলাদেশকে দেখানো হবে, রায়হান রাফির কথা মতে, রায়হান রাফি যেটা বললো, যেটা শেয়ার করলো, যে যেহেতু আমার সিনেমা 90 দশককে তুলে ধরা হবে আমার তুফান সিনেমায়, তাই কোনো খামতি রাখবো না, লোকেশনে কোনো খামতি রাখবো না। কারণ দেখো, বর্তমান পরিবেশকে তো আর দেখানো যাবে না। যেহেতু 90 দশককে দেখানো হচ্ছে, 30 বছর আগের বাংলাদেশকে দেখানো হচ্ছে। ক্যামেরা যখন সিনেমাটা সবাই দেখবে, যদি দেখে মনে হয় না এখনকার বাংলাদেশ, তাহলে তো ভাই জমবে না। কারণ কাহিনী তো ভাই 90 দশকের কাহিনী। এই কারণে রায়হান রাফি কোনো ত্রুটি রাখবে না ভাই। ভাবতে পারছো, প্রতিদিন 100 জন করে সেটে কাজ করছে, 2 মাস ধরে সেট তৈরি হয়, 2 মাস, বড় 4টে সেট তৈরি হচ্ছে। মানে রায়হান রাফির ভাই কথায় দম আছে, ঠিক আছে। তার কথা মতে যে কোনো ত্রুটি রাখবো না, সিনেমা দেখার সময় যেন মনে না হয় যে এখনকার বাংলাদেশ দেখছি, যেন দেখে মনে হয় যে না 90 দশকের বাংলাদেশকে দেখছি। সিনেমায় কোনো ত্রুটি রাখছে না ভাই, এটা হচ্ছে সিনেমার প্রতি ভালোবাসা। রায়হান রাফির ভাই প্রতি কথায় দম আছে, ঠিক আছে। এটা এইভাবেই সিনেমা তৈরি করা উচিত। কারণ দেখো, একটা একটা বিষয়, মানে খুবই ইন্টারেস্টিং বিষয়টা দেখ। সিনেমা কিন্তু বাংলাদেশের সিনেমা, 90 দশকের বাংলাদেশকে দেখানো হবে, কিন্তু সিনেমার শুটিং হচ্ছে আমাদের হায়দ্রাবাদে। একটা ইন্টারেস্টিং বিষয় না? সেট তৈরি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, হায়দ্রাবাদে, কিন্তু দেখানো হচ্ছে 90 দশকের বাংলাদেশকে। তার মানে কতটা সিনেমার প্রতি সে ভালোবাসে, যে লোকেশনের জন্য, রিকির জন্য সে এমন কিছু আছে হায়দ্রাবাদে, এই কারণে সে হায়দ্রাবাদটাকে চয়েস করেছে, হায়দ্রাবাদের লোকেশন চয়েস করেছে। সে সদূর বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে চলে আসছে ভাই। ইন্ডিয়াতে এসে হায়দ্রাবাদের মতো এত বড় জায়গায় সেট তৈরি করা, ভাই ভালোবাসা না থাকলে ভাই সিনেমার প্রতি এটা অসম্ভব। তাই রায়হান রাফি কোনো কিছুতে ত্রুটি রাখছে না ভাই। তুফান জ্বর হবে, তুফান ভাই কাঁপাবে। ভাবতে পারছো, বাংলাদেশ থেকে চলে আসছে আমাদের হায়দ্রাবাদের শুটিংয়ের জন্য। এমন কিছু একটা তো আছে, হায়দ্রাবাদের সেট যেহেতু তৈরি করছে, ওখানে জায়গা ভালো, লোকেশন ভালো, সেট তৈরি করতে ভালো হবে। তা সিনেমার প্রতি ভাই ভালোবাসা না থাকলে এটা করা সম্ভব না। তো কোনো ত্রুটি রাখবে না। 2 মাস, তার মানে তোমরা তুফান সিনেমার শুটিং 2 মাস পর থেকে দেখতে পাচ্ছ, তার আগে দেখতে পাবে না। তার মানে এই যে একটা বড় আপডেট, কিন্তু তুফান সিনেমার শুটিং 2 মাস পর থেকে শুরু হবে, একটা বড় আপডেট পেয়ে গেলে। কারণ রিসেন্ট টাইমে শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং চলছে। তা শুটিং শেষ হওয়ার পরেই তুফান সিনেমায় হাত দেবে। তা 2024 ভাই দরদ কাঁপাবে ফেব্রুয়ারি মাসে, তারপরে রাজকুমার কাঁপাবে, আর তুফান তো ভাই তুফান সুনামি নিয়ে আসবে, ঠিক আছে। ভাই রায়হান রাফির প্রতিটা কথায় দম আছে ভাই। রায়হান রাফি সিনেমাকে ভালোবাসে, যত্নশীল। ওর প্রতিটা কথা শুনে মনে হলো না ছেলে সিনেমাকে ভালোবাসে, যত্ন আছে সিনেমাটার। তা এরকম ভালো আপডেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। আমি আবারও বলছি, তোমাদের ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তাই এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি, তুফান সিনেমাটা নিয়ে তোমরা কতটা আগ্রহী, প্লিজ কমেন্টটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।